দেখুন, এখানে নির্বাচন, সংস্কার এবং বিচার যে তিনটা ইস্যু নিয়ে অগ্রসর হচ্ছে, তা আপনি প্রশ্ন করছেন নির্বাচনের সংখ্যার জায়গাটা। আমার মনে হয় যে বিচার তো হতেই হবে, এটা তো আসলে সবাই কমিটেড, এবং এটা মোশাররফ ভাই যতটুকু বলেছেন এটা খুব স্বল্প সময়ে এটা একটা টাইমও দিতে হবে। আর সংস্কার আমার জানা মতে, আমি যতটুকু পত্রপত্রিকায় জেনেছি, মোরলেস অনেক ইস্যু নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত চলে আসছে। আপনি 100% যে ঐক্যমত সব রাজনৈতিক দল একই ইস্যুতে হবে এমনটি নাও হতে পারে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব একটা এজেন্ডা আছে এবং তার নিজস্ব একটা ইডিওলজি আছে। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা আসলে কেন প্রয়োজন। আমি জাস্ট দু একটি কথা এখানে বলি। সংখ্যার জায়গাটাও এখানে একেবারে যে অমূলক তা নয়, কিন্তু নির্বাচনটা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন নাগরিক হিসেবে। সেটা হচ্ছে, দেখুন, আপনি গ্রামে গঞ্জে যেখানে যাবেন না কেন, যেটা মোশাররফ ভাই বলেছে, আদৌ নির্বাচন হবে কিনা এই সংখ্যাটা কিন্তু সাধারণ জনগণের ভিতরে আছে। এখন এই সংখ্যাটা সাধারণ জনগণ কেন ফিল করছে না? কারণ সঙ্গত কারণে আমরা ট্র্যাডিশনাল জায়গায় যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশে অতীতে যেটা হচ্ছে, একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে ক্ষমতায় থাকার পরে, এবং তখন বিশেষ করে তিনটা নির্বাচন যেটি হয়েছে, আপনি 2008 পর্যন্ত যদি আপনি ধরেন, তাহলে মানুষ দেখছে 3 মাসের মধ্যে নির্বাচনটা হয়েছে। বাট এটি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ইন্টারিম গভর্নমেন্ট আসছে, 10 মাস চলে গেছে, এবং আগামীতে যেটা আসছে ঘোষণা, যেটা বলা হচ্ছে ধরেন ডিসেম্বর টু জুন, এবং সেখানে প্রেস সচিব যে প্রধান উপদেষ্টা উনি বলছেন ডিসেম্বর টু জুন মানে জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে। ঢোকার আগেও তো আগের যে কেন সংখ্যাটা আমি দেখছি সেই জায়গাতে একটু আসি। কারণ উনি বলছেন যে ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, প্রত্যেক মাসই কিন্তু উনি উল্লেখ করেছেন। এখন এটা তো লটারির মতো হতে পারে না যে কোন মাসটা এটা হবে, কিন্তু লাস্টে আমি আসার জায়গা দেখছি সেটি হচ্ছে লন্ডনে যে বৈঠকটা হয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে। সেটি আমি মনে করি যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যেহেতু আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি খুব ইনক্লুসিভ একটা বৈঠক হয়েছে, এবং সেখানে একটা জনগণের একটা আস্থা মেসেজটা গেছে এরকম যে ফেব্রুয়ারি বা রমজানের আগে ইলেকশন হতে পারে, যেটা আপনি বলেছেন যে আসলে এই জিনিসগুলো হয় তাহলে সেটা হতে পারে, এবং মোটামুটি অ্যাড্রেস করেছে উভয় যৌথ স্টেটমেন্টও আসছে। সংখ্যার জায়গাটা যেটা সেটা হচ্ছে যে এটি ঠিক যে মঞ্জু ভাই উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরবর্তী, নির্বাচন পূর্বে, সেটা নিয়ে আমরা বিস্তারিত সেকেন্ড রাউন্ডে শুনবো আপনাদের। আচ্ছা, না তাহলে আমি এটা দিয়ে শেষ করে দেখেন। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে রমজানের আগে যে প্রস্তাবনাটা আসছে বড় দুটো দলের, সেটা নিয়ে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল বলেছেন যে এটি একটা দলের সাথে হয়েছে, এই নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যখন প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে অন্যান্য অপর রাজনৈতিক দল যখন বসেছে, ধরেন একটা বা দুটো নিয়ে, সেটা নিয়ে কিন্তু অন্যান্য যারা দল, ছোট ছোট যেগুলো রাজনৈতিক দল, তারা কিন্তু কোনো কোশ্চেন তোলে না যে এই দুইজনের সাথে বসলেন, আমাদের সাথে বসলেন না কোনো। এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি তোলার মূল উদ্দেশ্য হচ্ছে একটা সংখ্যা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, কিছু ন্যারেটিভ, কিছু মানুষ, আমি মনে করি যে পতিত সরকারের যারা ছিল, পতিত সরকার যারা ছিলেন, যারা তাদের একটা গ্রুপ কিন্তু এখানে নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের এটা আমি মনে করি। এবং পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র জাতীয় ইস্যুগুলো বা জাতীয় খেলোয়াড়গুলোই যে এখানে রাজনীতিতে কাজ করতে, আন্তর্জাতিক এক ধরনের কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এক্সিস্ট করছে।